দেখলেন তো থরে থরে বই যেভাবে নষ্ট হয়েছে। অন্যদিকে এবার পুজো, শুধু তাই নয়, এই বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে কুমোরটুলিতে। যথেষ্ট ক্ষতির মুখোমুখি হতে হয়েছে ব্যবসায়ীদের, শুধু তাই নয় মৃৎশিল্পী যারা রয়েছেন। দুর্যোগের প্রভাব যথেষ্ট পড়েছে কুমোরটুলি পাড়ায়। বৃষ্টিতে নাজেহাল কুমোরটুলির মৃৎশিল্পীরা। তাদের তো নাওয়া খাওয়া ভুলে এই সময়টা যেভাবে তারা কাজ করেন, কিন্তু এই বছরে যে অবস্থা তৈরি হয়েছে তাতে প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে। কারণ রং শুকোতে দেরি হয়েছে, একেবারে মাটি ধুয়ে গিয়েছে, সেগুলির মেরামতিতে এখন বাড়তে খরচ, কিন্তু সময়টা প্রচণ্ড কমে গিয়েছে। কিভাবে তারা এবং সঠিক সময় মণ্ডপে ইতিমধ্যে সে প্রতিমা তারা দিতে পারবেন কিনা, এই নিয়ে এখন রীতিমতো মাথায় হাত পড়েছে। দুর্যোগে ক্ষতির আশঙ্কা করছেন বহু মৃৎশিল্পীরা। প্লাস্টিকে ঢেকে মূর্তি পাঠানো হচ্ছে মণ্ডপে মণ্ডপে। মৃৎশিল্পীরা তাদের এই বক্তব্য শুনবো, কতটা ক্ষতি হলো এই বৃষ্টিতে। ডেলিভারি হচ্ছে না, প্যান্ডেলে যেতে পারছি না, এই গাড়ি ঘোড়ার অসুবিধা, এই ঠাকুর এখনো হচ্ছে না। কাল ডেলিভারি ছিল, ওগুলো হলো না। আজকে ডেলিভারি, আজকে তো বৃষ্টি হচ্ছে, আজকেও হবে না। এই সমস্যা, ওই ঠাকুর অনেক জায়গায় নষ্ট হচ্ছে, আমাদের হয়নি, অন্য কারখানা হয়েছে। এই সমস্যা। রং করছেন? হ্যাঁ। রং কি শুকাতে সময় লাগবে? সে তো লাগবেই একটু, আর আবহাওয়া যদি প্রবলেম হয় তার রং তো শুকাতে টাইম লাগবে একটু। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদেরও লোক নাজেহাল বৃষ্টিতে, মানে আমার ঘরে যেই ঘরে জল ঢোকে না, জল ঢুকে হাত ফাত গলে গেছে। দুর্গা ঠাকুরের হাত গলে গেছে, দুটো হাত গলে গেছে। সেগুলো আবার নতুন করে আবার মানে রং দিয়ে ওটাকে শুকিয়ে আবার নতুন করে আবার রং করতে হলো। ঠাকুর এখানে কুমোরটুলি থেকে উঠছে, এখন ঠাকুর আমাদের গাড়িতে উঠবে। আমরা খুবই ব্যস্ততার মধ্যে কথা বলছি। তো আমরা গতকালকে রাত্রি পর্যন্ত সাংঘাতিকভাবে জলের মধ্যে ডুবেছিলাম। নাকতলা অঞ্চলটা সবাই জানে জলের তলায় থাকে। জল নেমে গেছে, কিন্তু এত আবর্জনায় ভর্তি যে আবর্জনা তোলবার জন্য আমরা কর্পোরেশনের লোকের উপর প্রচুর চাপ, তারাও চেষ্টা করছে এতে করবার। তার মধ্যেই আমরা এই বৃষ্টি আসছে, অলরেডি এসে গেছে বৃষ্টি, আপনারা দেখতে পাচ্ছেন। এই বৃষ্টির মধ্যেই আমরা নিয়ে যাব ঠাকুর।